অশ্রু আয় অভিমান আয় অবসান অনুসন্ধান আয় আলি আয় আলপা আয় আদপুর আয়ের গল্প আয়ের গল্প আয়ের গল্প আয়ের গল্প আরে এবার কি খেলা দেখবো? বরিশালে গেলি তুমি? তোমরা তো করবাই, তোমরা তো করবাই। ঢাকার মানুষ গেলে মনে করতে পারে। আমি ঢাকায় থাকলে একদম নেই বলে একটু থাকলে দিই বলে খুলনা যখন ভালো পারি না পয়সা পেয়ে ঢাকায় প্রতিটা মেসেজ দিতে দেন তো বরিশাল থাকলে কিছুই পারি না। প্লিজ বাধ্য করিস না। হ্যাঁ গেলে চাই না আমি পছন্দ জিনিস করে একটা দিয়ে খেলা ব্যাপার আছে। এক মিনিট শোনো শোনো তার্ক করছিস খেলা নিয়ে এবার খেলা দেখবে না যখন একদম খেলা দেখবে প্রতিটা জিনিসের হার জিত তো আছে এবার পয়সা হয়ে গেছে পরে পয়সা দিতে যাবে ঢাকা নিয়ে এত পরে করিস কে ঢাকা দিয়েছে জিতছে কাল থেকে জিতছে কি নাম কি প্রতিটা মেসেজ দিতে দেন তো বরিশাল থাকলে কিছুই পারি না প্লিজ বাধ্য করিস না হ্যাঁ গেলে চাই না আমি পছন্দ জিনিস কি রে লাভলিটা দেখ জানি না রে একটু দেখ 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 খুলে দেখ দেখি দেখি পিউ নীলা বাবা দেখ তো বাবা আমার নাম এত সুন্দর করে লিখেছে বেয়াদব ছেলে তো দেখ এভাবে নির্লজ্জের মধ্যে কেউ চিঠি দেয় তাই তো তোমার ভালোবাসার স্বপ্ন পূরণ দেখ না কেউ এই নাম্বার এস এই দেখ তো রেস্টের পরিচিত কি আসছে কি না কে তুই চিনিস ক্লাসে কেউ আছে আমি চিনি বুঝছো তুই চিনি তুই পানি খাচ্ছিস না আচ্ছা এটা জিনিস এসে বলবি না না হ্যাঁ আমাদের সেটা দেখ কেন তুই জানি না রে বাবা কোথায় দাঁড়ায় তোর জন্য আমার এই যে ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে নানা রকম স্বপ্ন নিয়ে, তারা জানে যে তারা তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টাই ব্যয় করছে। তাদের মন এখন চঞ্চলতায় পরিপূর্ণ। এই চাঞ্চল্যের সঙ্গে যদি আবেগ যুক্ত হয় এবং সেটা যদি পরিচালিত হয় ভুল পথে, তাহলে কি ভয়ঙ্কর পরিণাম হতে পারে সেটাই আমরা দেখব আজকে আমাদের অয়ের গল্প। আয়ের গল্প আমি দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি বাজে কিনি রিনি ঝিনি তোমারে যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি আমি দূর হতে তোমারে দেখেছি কি দোস্ত খালি দূর থেকে খারা খারা দেখবা না কিছু করবা আর করবে যেদিন নীলারে নিয়া দীপ উড়াল দেবে ওই দিন করবে
আরে যা যা হলে যাই ঘুমা। পাগল হয়েছে পুরা ব্যর্থ রোমিও। মেয়েটা আইসা পলাশের পাশ দিয়ে যাচ্ছে। পলাশ তো এই অলিভ কি অবস্থা? এই তো কি অবস্থা? ভালো আছিস? সম্রাট তোর কি অবস্থা? কি অবস্থা? এই তো ক্লাসে গেলি না কেন আজকে? গিয়েছিলাম একটা ক্লাস করে ভালো লাগে না মারতে আর আমি তো যাইনি। আচ্ছা না সম্রাট দোস্ত তোর সাথে একটু কথা ছিল। মানে একটু সাইডে যদি আসতে বেটার হতো। না বল, এখানে বল। অলিভ আমাদের ফ্রেন্ডই তো, বল। না ফ্রেন্ড একটু পার্সোনাল ছিল, যদি আসতে বেটার। না বল, অলিভ আমাদের পার্সোনাল একদম। ওকে দেখ তুই ব্যাপারটা নিয়ে অন্য কিছু মনে করিস না, জাস্ট এমনি আর কি, মানে আমাদের ফ্রেন্ড জাস্ট এমনি ভনিতা করিস না, বল না, একদম খুলে বল। ওকে আচ্ছা মানে কাল মানে তুই কি নীলাকে কোনো চিঠি দিয়েছিস? দেখ মানে নীলাকে চিঠি আমি মানে না দেইনি। বাট নীলা মানে নীলা বলছিল যেন মনে হয় যেন তুই চিঠিটা দিয়েছিস এই জন্য। না, নীলার মনে হইছে যে আমি চিঠিটা দিছি, ওইটা তোরে বলছে, আর তুই আমাকে জেরা করার জন্য আসছিস, এইটাই তো। না জেরা কেন হবে দোস্ত? তো নীলা কেন আসলো না? তুই কেন? দেখ দোস্ত নীলা আমার ফ্রেন্ড, নীলা তোরও ফ্রেন্ড, অলিভও আমার ফ্রেন্ড। হ্যাঁ, তো নীলা কেন আসলো না? নীলা যেহেতু আমারও ফ্রেন্ড, অলিভরের ফ্রেন্ড, তোরও ফ্রেন্ড, তো নীলা কেন আসলো না? দেখ নীলা মানে আমি চাচ্ছি মানে জিনিসটা জন্য ওঠা নিচা না হয়, মানে ঠিক হয়ে যায়, জাস্ট আমি আলোচনা করতে আসছি। কি ঠিক হয়ে যায় মানে? না, ঠিক হওয়ার কি আছে? দেখ, তোরে নিয়ে যদি কেউ কোনো কথা বলে সেটা আমার খারাপ লাগবে, তাই না? কে কথা বলবে আমাকে নিয়ে? না দেখ অনেকে অনেক ধরনের কথা বলছে, তো আমি জাস্ট এমনিতে আলোচনা করতে আসছি, তুই এভাবে কথা বলবি না না, তুই আলোচনা করতে আসিস নাই, তুই এজেন্ডা নিয়ে আসছিস যে আমি চিঠি দিছি কাকে। তুই এরকম ভাবে কেন কথা বলছিস? চুপ। তুই এজেন্ডা নিয়ে আসছিস যে আমি নীলাকে চিঠি দিছি। না না কিন্তু তুই ইয়েস অর নো? হ্যাঁ কিন্তু আমি এরকম ভাবে মিন করতেছি না তো কথা। ইয়েস, তুই এইভাবে মিন করতেছিস, তুই আমাকে চার্জ করতে আসছিস। আমি কেন তোকে চার্জ করবো? অবশ্যই অবশ্যই তুই আমাকে চার্জ করছিস। দেখ আমরা ব্যাচমেট, আমরা কেন তোকে তাহলে নীলা কেন আসলো না? শুধু নীলার প্রবলেম, বাট আমি তো আলোচনা করতে আসছি। না না, নীলার প্রবলেম না, তুমি পুতু পুতু কইরো না, নীলার প্রবলেম না। চুপ! চড়ায় দাঁত ফেলে দিব। তুই এভাবে কেন আলোচনা করছিস? তুই করলে কি করবি? তুই ছাড়। তুই নীলার দালাল। বুঝতে পারছিস? তুই নীলার দালাল। কোন ধরনের কথা বলছিস সম্রাট? তুই আমাকে চার্জ করছিস, তুই চিনিস? হ্যাঁ সম্রাট, তুই চিনিস? ঠিক আছে, চল ওদিকে বসে। এদিকে আসো, ওদিকে বসে। আচ্ছা শোনো, তোমাদের পাঁচজনকে আমি আলাদা করে ডেকে এনেছি একটা বিশেষ উদ্দেশ্যে। আমি চাই যে তোমরা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটিতে থাকো এবং একসাথে কাজ করো। ঠিক আছে? তোমরা নতুন আইডিয়া ডেভেলপ করবে, একসাথে কাজ করবে। পারবে না? ওকে স্যার, অবশ্যই করবো স্যার। হ্যাঁ পারবো স্যার। গুড। কি তোমার কোনো সমস্যা? নো স্যার। আচ্ছা, একসাথে কাজ করবে। জি স্যার। তোমার মুড অফ কেন? এমনি স্যার। ওকে, তোমরা একসাথে কাজ করবে, আমি বলছি। 1 মিনিট। শোনো জুয়েল,
তোমার টিম ঠিক আছে? তাহলে তুমি ওদেরকে নিয়ে বসো, একসাথে কী কী করা যায় প্ল্যান করো, আমাকে জানাও। ওকে, যাও। এখন তোমাদের কি কাজ? তোমরা একসাথে বসবে, নতুন আইডিয়া ডেভেলপ করবে, কী কী করা যায়, কীভাবে প্রতিষ্ঠাবার্ষিকীকে আলাদা করা যায় সেটা আমাদেরকে লিখে দিবে। ঠিক আছে? ঠিক আছে। ওকে, কাজ করো। আমি তাদেরকে একত্রিত করেছিলাম একটি বিশেষ উদ্দেশ্যে। আমি ভেবেছিলাম তাদের মন মানসিকতার হয়তো পরিবর্তন হবে, তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হবে, কিন্তু সেটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তাদের মধ্যে বন্ধুত্ব বাড়েনি, বরং তারা এটাকে তাদের প্রতিহিংসা বাস্তবায়নের একটা মোক্ষম সুযোগ হিসাবে নিয়েছিল। চলুন দেখি। দীপ, আমার মন মানছে না, কেন জানি টেনশন হচ্ছে আমার। ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে না, মন থেকে আমি নিতে পারছি না। নীলা, আমি তো তোমার পাশে আছি, জাস্ট ট্রাস্ট অন মি। আর শোনো, আই ট্রাস্ট ইউ। আর শোনো, আমার মনে হয় না ও আমাদের ব্যাপারটা জানলে এরকম ভুল করার কথা না। আর তারপরে আমি তো আছি। তারপর দীপ, মনের মধ্যে কেন জানি আমার মানছে না, কোথায় যেন একটা ভয় লাগছে আমার। নীলা, আমি আছি, চেয়ার আপ। আচ্ছা শোনো, ওরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, চলো আড্ডা মারি। চলো। চেয়ার আপ, স্মাইল। কি করবি? আমি জানি না, আমার মাথা একদম কাজ করতেছে না। আমি যা বলবো করবি? কি? না রে, ব্লক মেরে দেন। দীপ, সরি দোস্ত, আসলে আমার এই কাজটা করা ঠিক হয় নাই। আমি ইচ্ছাকৃত করি নাই আসলে, মানে আমার কি যেন হয়েছিল। পলাশ তো জানে আসলে মাঝে মধ্যে কেমন যেন আওলাই যাই। আমি সরি দোস্ত, আসলে দীপ, ব্যাপারটা আমি ইচ্ছাকৃত করতে চাই নাই। সম্রাট, আর এভাবে বলার কিছু নেই। তোর তো আমি চিনি, তোমাকে বলেছিলাম না ও একটু পাগল, মাথা গরম। আরে সরি বলার কি আছে রে? আর তো আর কি, কোলাকুলি কর। থ্যাংক ইউ দোস্ত, আমি জানতাম, মানে বিষয়টা আমার সাথে বুঝছস তো না? নীলা, না চলো চা খাই। আরে চল চা খাই। চা যাবে? ওকে, চল চা খাই। আয়। ওকে চল চল। চলো। আসো বাবা। আরে দীপ, কিরে কি অবস্থা? আয়, কেমন আছস? এই তো। বাহ, কিরে কি করিস তুই? আমি স্নেক খেলতেছি রে। তুই আর কাজ পাচ্ছিস না, ইচ্ছে হইতেছিস নাকি দিন দিন? মাঝে মধ্যে মজা লাগে বুঝছস। ওই তুই কি করিস? একটা ওয়ার্ড খুঁজতেছি। ওয়ার্ড কি? পারবি? এই যে বেড়া। প্রথমেই বুঝছিলাম বুঝছস, বদমাইশ। আচ্ছা শোন, স্যারের ওই ব্যাপারটাতে কিছু করছিস? ও, ভালো কথা মনে করছিস। আমি না কিছু পাই নাই, পলাশটাই বললাম, ওর মাথা থেকে কিছু বের হয় নাই। আর আমিও ভাবছিলাম, আর নীলার সাথে কথা বললাম বুঝলি, কিন্তু মানে ঠিক মাথায় আসতেছে না। আমার মনে হয় কি একটা কাজ করা যেতে পারে, যে আমরা মর্নিংয়ে আর্লি আসি, সবাই মিলে বসি। নীলা আসবে, আসুক, সবাই মিলে বসলে আর একটা মানে একটা ভালো সিদ্ধান্ত আসতে পারে। হুম, বিকজ ভাই সিদ্ধান্ত বুঝিনি, আমার ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে? হ্যাঁ। তাহলে তুই হৃদয়টা ডাক দে। আয় হৃদয়, হৃদয়। আচ্ছা শোন, এই তুই কি হবে? আমি কিছু খাবো না রে। তুই? আমি কাচ্চি বিরিয়ানি। আচ্ছা শোন, দুইটা কাচ্চি আর কোক। হ্যাঁ হ্যাঁ নিয়ে আয়। ওকে, তাহলে দুইটা কাচ্চি আর কোক, ঠিক আছে? শোনো, তাড়াতাড়ি এসিস, ঠিক আছে? আর কি অবস্থা রে? আন্টি কেমন আছে? আমি তো ভালো আঙ্কেল? আছে আর কি। আচ্ছা শোন, কালকে তাহলে তোরা দুজন একটু ভাব, আর কালকে একটু সকাল সকাল ক্যাম্পাসে আয়, নিয়ে আমরা আলোচনা করি।
দোস্ত, রাত হয়ে যাচ্ছে, আমি উঠি। হ্যাঁ বস আর কিছু না। আরে না, অনেক রাত হয়ে গেছে, কালকে দেখা হবে, সকাল সকাল চলে আসিস, ঠিক আছে? বাই। যা তাইলে, হ্যাঁ বাই। ভালো থাক। ওকে। ভাল লাগলো আসছিস। বন্ধু, একটা আইডিয়া। কি আইডিয়া? শোন, যাবড়া মানে এই যা। ওরে কি আমরা মারবো নাকি? আরে না, আরে হয় ওর নাকি? বাপের টাকা আছে, ওরে আটকে রাখবো, তারপর আবার ছাড়ি দেবো। আরে ও যখন ফেরত আইবে, ওর বাপে ওরে বিদেশ পাঠাই দেবে। তোর লাইন ক্লিয়ার। আরে এইভাবে হয় না, যা। তুমি কি নীলারে পাইতে চাও? ইটস ওকে, আমি আমার বুদ্ধি দিছি, পথ দেখাই দিছি, তোমার পথলাই তুমি খাও, বুঝছো? আমি এর পারব না। দ্বীপের টাকায় চোখ পড়ে পলাশের। নীলার প্রতি সম্রাটের অন্ধ ভালোবাসাকে পুঁজি করে পলাশ ছক কষে এক ভয়ঙ্কর পরিকল্পনার। আর তুই পারবি না কিসের জন্য? তোর পারতে হইবে। আরে শোন, আমার ব্যাপার না, তোর ব্যাপার না, ওর ব্যাপার। তুই থাকবি, আমি থাকবো, তোর সমস্যা সমস্যা। আর কারণে নীলার ভাই না, আমার কিলে পেঁচাতেছিস। আরে শোন না, তুমি চুপ থাকো। তুমি বোঝো না কিছু, তুমি কুল ডুড, তুমি চুপ থাকো। আমি করবো, আমি করবো, আমি আর দূর হইবে না কিসের জন্য? হইতে হইবে। তুই বুঝি নাকি আমি যদি করি আমি ফাইসে যাবো, চুপ করবা না। আমি করবো, আমি। আর বাসা মামু কোথায়? আরে বাসা আমি দেবো, আমি পয়দা দেবো, বাসা আমি পয়দা দেবো। লাস্ট সিনটা দেখতিস, আচ্ছা। তুই চোখে পানি ধরে রাখতে পারতিস, জাস্ট অসাম তাই নাকি? অ্যাক্টিং কারে বলে। সিডি আছে তো কাছে? বন্ধু, কেমন আছো আরে তুমি? কি অবস্থা? ওপস, কি রে? তুমি আজকে এত সকালে যা, কি অবস্থা? ভালো ভালো ভালো। এত সকাল সকাল? সকাল সকাল তো ঘুম আসে নাই, সারা রাত মুভি দেখছি, কি করবো, চলে চল। আসলাম। এটা নাকি জাপানিজ ওয়াইফ? হ্যাঁ, জটিল মুভি। দেখছি তো। যাই হোক, ভালো হয়েছে। সমস্যা হয়েছে একটা, কি? ওর রুম পাই না। আমাদের হোস্টেল আছে, ওর ঘর নাই। আচ্ছা, ওর জন্য একটা ঘর পাইছি, কিন্তু গ্রান্টার লাগবে। কি হবে? তুই হয়ে যা না ভাই, অবশ্যই ও হবে। তুই তো হয়ে গেলে হয়ে যায়, ঝামেলা শেষ। আমি কিভাবে? আমরা তো আরে স্টুডেন্ট। ভাই, তুমি ঢাকার ছেলে, তোমার বাড়ি আছে, তুমি যদি বললেই হবে। ও আচ্ছা, বাড়িওয়ালা হইতে হবে। হ্যাঁ হ্যাঁ। আর তাছাড়া তো আমাকে সবাই তো ক্যাম্পাসের সবাই আচ্ছা শোন, বাড়িওয়ালা হতে হবে ঠিক আছে, কিন্তু বাড়িওয়ালা তো আমার আব্বু, আমি না। আমি একটা কথা বলি, হ্যাঁ, আমার আব্বু অনেক ফ্রেন্ডলি, উনি খুবই হেল্পফুল। আমি ওনাকে বলি ও একটা ফোন দিয়ে দেবে, কোনো প্রবলেম নেই। কি বলো, সামান্য ব্যাপারে? আরে তুই চল, তুই গেলেই হবে। এক মিনিট। আরে এত ঝামেলা এক মিনিট, দরকার এক আছে মিনিট। নাকি রে ভাই? তুই চল না রে, এক মিনিট, হয়ে গেল। ও গেলে কি হবে? হ্যাঁ হ্যাঁ। পুরা বিন্দাস। চলো। ওকে বন্ধু, চল না। চলো 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 চলো। ওকে। আরে চলো না। চল। ওকে চল। এই নয় লেগে দোস্ত বেটা। বেডরুম, এই যে অ্যাটাচড বাথরুম, আচ্ছা। আর এই যে এই পাশে বারান্দা। বাহ। দীপ, বারান্দাটা চমৎকার না? দেখ এখান থেকে আমাদের লাইট দেখা। ভালো, ছোটোর মধ্যে অনেক ভালো। হ্যাঁ। কিরে, কেমন লাগলো? ভালোই তো লাগছে। আমি তো দেখেই তো আগে তোকে দেখলাম। বাথরুম দেখছিস? শুধু ভালো না, খুবই ভালো। যাক, আচ্ছা, আপনার নাম কি? আমার নাম কবির, কবির। আচ্ছা কবির, বাড়িওয়ালা কোথায়? বাইরে ধানমন্ডি থাকে। ধানমন্ডিতে? কিন্তু ওনার না আজকে আসার কথা, আমরা তো কথা বলবো ওনার সাথে। হ্যাঁ, রওনা দিচ্ছে আসতে। আচ্ছা, বাদ দে। আমরা চা খাই। হ্যাঁ হ্যাঁ, চা খাওয়া যেতে পারে। আমার কানি আসো চল। এই, দাদা আমি দিচ্ছি। তুই দিবি? আমার বাসায় ওকে, তুই অন্য একদিন। তাড়াতাড়ি নিয়ে আসবো মামা, গরম গরম। হ্যাঁ, আস্তে আস্তে আবার তাড়াতাড়ি ঠান্ডা যেন না লাগে। যাও। চলে এলো। হ্যাঁ, তারপর দেখলি তো সবকিছু কি মানে ভালো দেখতেছিস না? হ্যাঁ, বাংলাটা কিন্তু খুব সুন্দর। বন্ধু, দেখছো কি? ওই যে কি সুন্দর না? সত্যি সুন্দর। আমায় চা। এই, যা আমাদের। এই সম্রাট কবির চল। ওকে মামা। আগে বলে
আয় না চাটা দিন দীপ নে চাদর থ্যাংক ইউ পলাশ ওই তোরা কি দেখতেছিলি রে? কিচ্ছু না তো বন্ধু। আমি দেখছি তো, আমি এখান থেকে তারা সব দেখছি। না না বন্ধু, একদম সিক্রেট। ওই দীপ কি দেখতেছিলি বল? ওই দেখ আমাদের পলাশের নায়িকা। আচ্ছা পলাশ। বন্ধু ডিস্টার্ব করবা না। মানে মানে বোঝো না তুমি? বাগাই নেবা না, তোমার তো স্বভাব ভালো না। যা তোরে দিলাম, রাখ গিফট দিলাম। ওই কোনটা রে? বন্ধু তো আর চা খাও না, চা খাও। দেখলি তো না? সব ঠিক আছে না? আরে খাও খাও, চলো কাপটা একটু খাও। কি হলো? হয়েছে কি? ভালো লাগছে না। কি দীপ? হাতে ঘুরতেছে মানে? কি হয়েছে? কি রে? হ্যাঁ? কোনো সমস্যা? কি হয়েছে দীপ? দীপ কি হয়েছে দীপ? হ্যাঁ? তাই না তো? এই কি হচ্ছে? কি হচ্ছে তোমার? অন্ধকার লেগে দোস্ত। হ্যাঁ? এই দীপ কি বেশি সিরিয়াস কিছু হবে না তো? এই চল চল চল, ভিতর চল, বাইরে লোকজন আছে। দোস্ত বেশি বেশি হয়ে গেল না? একদম চুপ কথা বলবি না। এই এখন যদি হ্যালো, জাফর সাহেব বলছেন? হ্যাঁ বলছি। দীপ কি আপনার ছেলে? হ্যাঁ দীপকে কি আপনি ফেরত পেতে চান? বললাম না, আমার ছেলেকে আমার দরকার কিনা আপনি আপনি কে বলছেন প্লিজ? আমি কি আপনার জানার দরকার নাই। দীপকে যদি আপনি ফেরত পেতে চান 1 ঘন্টার ভিতরে 10 লাখ টাকা নিয়ে আসবেন। আমি আবার আপনাকে ফোন দেবো। বস গুলি কি করে দিব বস? হ্যালো হ্যালো ফোনটা ধর না। হ্যালো, ক্যাম্পাসে কেন রে? দীপ, আমি তো জানি না, ওর সাথে কথা হয়নি এখন পর্যন্ত আমার। কালকে তো আমার সাথেই ছিল, দুপুর পর্যন্ত আমরা একসাথেই ছিলাম, তারপর তোর সাথে যোগাযোগ হয়নি আমার। কেন রে, কি হয়েছে রে? মানে ফোন দিয়েছিল সিগারেট
আচ্ছা জাফর সাহেব, কিডন্যাপার আপনাকে কখন ফোন করেছিল? তখন এই 1-1.5টা হবে আর কি। কণ্ঠটা কি আপনার কোনো পরিচিত মানুষ বা কাছের মানুষ বলে মনে হয়, বা আপনি কোনো সন্দেহ করেন এরকম? না, ওর কণ্ঠের সঙ্গে আমি পরিচিত না, তবে আমার ছেলের বয়সই হবে এরকমই মনে হলো আর কি। আচ্ছা, আমাদের কাজে সহযোগিতা করার জন্য দীপের ছবি লাগবে। আচ্ছা, আর দীপের খুব কাছের বন্ধু যারা আপনার বাসায় মাঝে মাঝে যাওয়া আসা করতো, এরকম কারো বন্ধু নাম জানেন আপনি? আসতো, মানে কয়েকজনের নাম আমি জানি। কি নাম? পলাশ, সম্রাট, অলি, রাসেল। এদের মধ্যে একজনের নাম্বার আমার কাছে আছে। আমি ওদের বাসায় গিয়েছিলাম, ও আমাদের বাসায় আসতো। এই নাম্বারটা আপনাকে আমি দিতে পারি। আচ্ছা, আর বাসার ঠিকানা আপনি জানেন? জি হ্যাঁ, বাসার ঠিকানাটা আমি জানি। তাহলে আমাকে বাসার ঠিকানা আর ফোন নাম্বারটা কাইন্ডলি লিখে দিন। আচ্ছা, আর 2টা ছবি দিবেন। জি দিচ্ছি। জাফর সাহেব, আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনার ছেলেকে উদ্ধার করার। একটা অনুরোধ করব, আপনি এই কয়েকটা দিন একটু কেয়ারফুল থাকবেন। হ্যালো জাফর সাহেব, আপনি খুব চালাকি করলেন। আপনি কথা রাখলেন না। আপনার বলছিলাম 1 ঘন্টার ভিতরে 10 লাখ টাকা রেডি রাখতে, আপনি রাখেন নাই। 10 লক্ষ টাকা আমি অবশ্যই তোমাদেরকে দেবো। তোমরা কাজ করো, তোমরা আমার অফিসে আসো অথবা আমার বাসায় আসো। আপনি কি আমাদের মফিজ মনে করছেন? আপনি নিজের খুব চালাক মনে করেন না? আপনার কাছে যাব। শোনেন, আপনি টাকা রেডি রাখবেন, আজকে রাত্রের ভিতরে টাকা যে কোনো সময় নিয়ে যাব। আর যদি একটু দেরিবেরি করেন, আপনার ছেলেকে আজকে রাত্রের মধ্যেই শেষ করে দেবো। আমি কোনো চালাকি করছি না। দেখো দেখো, দীপ আমার একমাত্র ছেলে, আমার একটি মাত্র ছেলে। তার জন্য আমি সব কিছু দিতে প্রস্তুত। না না, হ্যালো হ্যালো, হ্যাঁ কি হয়েছে? ওরা কি বলছে? ওরা যা চাই দিয়ে দাও না, তবু আমার দীপকে ফিরে এনে দাও। তুমি আমার দীপকে ফিরে এনে দাও। তুমি শান্ত হও শাহানা, তুমি শান্ত হও। কি স্যার? আচ্ছা, দীপের সাথে কি তোমাদের বন্ধুদের মধ্যে কারো কোনো রকম কোনো সমস্যা, কোনো গন্ডগোল চলছিল? হ্যাঁ, সম্রাটের সাথে একটু প্রবলেম ছিল। কি নিয়ে গন্ডগোল? অ্যাকচুয়ালি আমাদের বান্ধবী নীলার সাথে দীপের একটা অ্যাফেয়ার ছিল, আবার সম্রাটও নীলাকে পছন্দ করতো। তো ওই বিষয়টা নিয়ে আর কি ওদের মধ্যে একটু প্রবলেম ছিল। আচ্ছা, তোমার কাছে ওদের ফোন নাম্বার আছে? হ্যাঁ আছে। আচ্ছা, এখানে না। ঠিক নাম্বার তো? হ্যাঁ। আচ্ছা, কামরাজু, ওনাকে পাশের রুমে নিয়ে যান। ঠিক আছে, আপনি আমার সাথে আসুন। ম্যানেজার বসুন। আমি ফোন নাম্বারে ট্রাই করব, ঠিক আছে? আমার দিকে তাকাও। খুব চমৎকারভাবে অভিনয় করতে হবে। হ্যালো, কে রেজা? কে? আমি শারমিন। কোন শারমিন? কেন তুমি আমাকে চিনতে পারছো না? এই, রেখে দিল। না ঠিক আছে, বুঝতে পারছি। তুই কত মায়ের খাবি ক? এরপরে মারুম না, লাথি মারা কিডনি ভেঙে ফেলাম। ফোন বন্ধ করে পকেটে রাখ। ইমতিয়াজ, আমি তোমাকে একটা নাম্বার SMS করছি। এই নাম্বারটা এখনই এর লোকেশন নিতে হবে, ঠিক আছে?
আমি আগেই বলছিলাম পুলিশ আইব আপনার গ্রামে হইব একদম চুপ। সাধারণ একটা বস্তা দেখি আমি দেখছি মামা আমরা এই পথ দিয়ে বাইরে যাই ওইখানে যাবো হ্যাঁ তুই খেয়াল রাখিস এগুলো সব পরিষ্কার করে ফেলিস ধর 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 ভাই এগুলো মনে কর পরিষ্কার করিস আমি তো চিন্তা করেন না রুমেন ছিল এখানে বসছিল কাট করছে এখন কোথায় গেছে এই শোন তুই তো ট্রলার 2-3 দিন বন্ধ রাখবি বুঝছো স্যার সবই কন্টিনিউ তোর সাথে যোগাযোগ করবে আর কেউ সাথে কোনো আলাপ করবি না ঠিক আছে মুখটা খোল পলাশ বস্তার মুখটা খোল এখন কেউ নেই যা করতে হবে তাড়াতাড়ি করবো বন্ধু এদিকে কেছে Shit! Oh shit, man! Shit! Deep! Deep! Deep!
হ্যালো মা, মা জাস্ট আমি না মা জাস্ট ওরা দ্বীপে না মেরে ফেলছে। এই গেল কই? আমি এখানে আটকে গেছি মা, ওরা আমাকে মেরে ফেলবে। বাঁচাও বাঁচাও মা। এখানে কি করিস? হ্যাঁ কিছু না। তোরা ফোন কেন? কারে ফোন দিছে ও? কারে ফোন দিছস? মারে ফোন দিছিলাম রে ভাই। মানে কিছু বলি নাই তো। হ্যাঁ পলাশ ও কোনো ঝামেলা আমারে করবে ছাইড়ে দে ভাই। যদি আমাদের কোনো সমস্যা হয় জ্যান্ত ফুতে ফেলবো বলে দিলাম। আমি এর মধ্যে নাই রে ভাই, আমি এর মধ্যে চুপ। ওই ইকো 73 স্যার স্যার এটা মোবাইল ট্র্যাকিংয়ের কলিং। আর স্যার মোবাইল ট্র্যাক করে জানা গেছে ওটা মিরপুর এলাকা স্যার। আচ্ছা মিরপুর এলাকায় তাহলে ইয়ে করেন আপনি এখনই ফোর্স রেডি হতে পারো, আমরা এখনই বের হবো। স্যার। হ্যাঁ? কোনো দেরি করবো না, খুব তাড়াতাড়ি। জি স্যার। ইয়েস স্যার। 4073 সিরা 73। পলাশ 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 ভাই পুলিশ আসছে। আমি না ভাই, ভাই ওরা ভাই বল দীপ্ত ভাই। দীপ্তি আমি না যাই না, ওরা জানে। দীপ্তি দীপ্তি কোথায় রেখেছিস বল? ওই ওই ওরা দুজনে মিলে না 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 মেরে ও কি হয়েছে যে আমি না কোথায় দীপ্ত? এই যে এই যে ওইখানে রাখছে। এভাবে দীপকে জীবন দিতে হবে, ঝরে যাবে একটি তরুণ প্রাণ, তা কিন্তু কেউ কখনো ভাবেনি। প্রেম ভালোবাসা যেমন জীবনকে সুন্দর করতে পারে, তেমন করে তুলতে পারে বিপন্ন। এক পেশে অন্ধ ভালোবাসার সঙ্গে যদি যুক্ত হয় ঈর্ষা, ক্রোধ, প্রতিহিংসা এবং অসৎ সঙ্গের প্ররোচনা, তাহলে তার পরিণাম কতটুকু ভয়ঙ্কর হতে পারে তা এই ঘটনা থেকে বোঝা যায়। আমাদের চারপাশে প্রতিনিয়ত এরকম অসংখ্য ঘটনা ঘটছে। বাবা মায়েরা আমাদের ছেলেপেলেদের জন্য অনেক কষ্ট করেন, অনেক ত্যাগ স্বীকার করেন, কিন্তু তারা তাদের দিকে কতটুকু খেয়াল রাখেন, তাদেরকে কতটুকু বোঝার চেষ্টা করেন। সেই জন্য দরকার সুন্দর পরিবেশ, সুন্দর সম্পর্ক। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, আর কোনো তরুণ প্রাণ যেন এইভাবে ঝরে না যায়। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, অয়ের গল্পে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর সম্পর্কে থাকুন।